সামনে সাদা অ্যাপ্রন পরা, গলায় স্টেথোস্কোপ ঝোলানো ডাক্তার, কিন্তু আসলে ভারতকে রক্তাক্ত করার জন্য চক্রান্তকারী এক জঙ্গি। জঙ্গিদের নতুন কায়দা, যে ডাক্তার প্রাণ বাঁচান তাদের দিয়ে প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র, যার মধ্যে সামিল মহিলারাও। জঙ্গিদের ভাষায় জেনানা জেহাদি। এখন কি ভারতেও অ্যাক্টিভ এই নেটওয়ার্ক? সোমবার দিল্লিতে বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টা আগে রাজধানী ঘেঁষা ফরিদাবাদ থেকে যে 3000 কেজির কাছাকাছি বিস্ফোরক উদ্ধার হয় তার তদন্তে গ্রেফতার করা হয় লখনৌয়ের এই মহিলা চিকিৎসককে। নাম শাহিন শাহিদ। পুলিশ সূত্রে দাবি, ধৃত এই ডাক্তারের গাড়ি থেকে উদ্ধার হয় অ্যাসল্ট রাইফেল। আর তারপরই সামনে আসে চমকে দেওয়ার মতন তথ্য। প্রশ্ন উঠছে, এই শাহিনী কি পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের ভারতের মহিলা ব্রিগেডের অন্যতম মাথা? জৈশের মহিলা রিক্রুটমেন্ট সেলের অ্যাক্টিভ মেম্বার অ্যারেস্ট হয়েছে ডক্টর শাহিন শাহিদ। এবার কি তাহলে অ্যাক্টিভ ফিমেল রিক্রুটমেন্ট করার চেষ্টা করার টেরর ইউনিটগুলোর? ডেফিনেটলি করছে। তার কারণ যে ওরা এটাও জানে যে খুব সম্ভব ফিমেলস উইল বি অ্যাবাভ সাসপিশন। এপ্রিল মাসে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালিয়েছিল, তাতে জৈশ-ই মোহাম্মদের কোমর ভেঙে দেওয়া হয়। সেই অভিযানে মৃত্যু হয় মাসুদ আজহারের পারিবারিক একাধিক সদস্যের। গোয়েন্দা সূত্রে দাবি, এরপরই ভারতের বিরুদ্ধে বদলা নিতে মহিলা ব্রিগেড তৈরির ঘোষণা করে জৈশ। নতুন এই মহিলা ব্রিগেডের নাম দেওয়া হয় জামাতুল মোমিনাত। তার দায়িত্ব দেওয়া হয় মাসুদ আজহারের বোন সাদিয়াকে। অভিযোগ, ভারতে মহিলা জঙ্গি ব্রিগেডের দায়িত্বে ছিল উত্তরপ্রদেশের চিকিৎসক শাহিন। সূত্রের খবর, শাহিনের ছোট ভাই চিকিৎসক পারভেজ আনসারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার তার বাড়িতে যৌথভাবে হানা দেয় জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশ পুলিশ। 2021 সালে ইন্টিগ্রাল মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট হিসেবে যোগ দেন পারভেজ। তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে উন্নীত হন। গত সপ্তাহে ইস্তফা দেন চিকিৎসক পারভেজ আনসারি। সূত্রের খবর, তার ল্যাপটপ, মোবাইল ফোন এবং কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ডাক্তার যদি কোনো জায়গায় যায় লোকে রেসপেক্ট করে, নাম্বার 1। নাম্বার 2, ডাক্তারদের গাড়ি খুব একটা চেক হয় না, কারণ এইটাকেই টেরোরিস্টরা ইউজ করছে। কিছু বেনিফিট পায় মহিলা উইংয়ের। সুতরাং এই জৈশ এটাকে প্রথম কাশ্মীরে শুরু করলো এরা এই মহিলাদের নিয়ে নিজে রিক্রুট করার জন্য। জৈশ-ই মোহাম্মদের মহিলা জঙ্গি ব্রিগেডের মাথায় মাসুদ আজহারের যে বোন আছে তার স্বামী ইউসুফ আজহার ছিল কান্দাহার বিমান অপহরণের মাস্টারমাইন্ড। যাত্রী বোঝায় এই বিমানের বিনিময়ে জঙ্গি মাসুদ আজহারকে ভারতের জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেছিল জঙ্গিরা। অপারেশন সিঁদুরে সাদিয়ার স্বামী অর্থাৎ মাসুদ আজহারের ভগ্নিপতি ইউসুফের মৃত্যু হয়। তাই প্রশ্ন উঠছে, অপারেশন সিঁদুরের বদলা নিতেই কি বিস্ফোরণ? যখন এই অপারেশন সিন্দুর হলো তাতে জানা যাচ্ছে যে 12 কিংবা 14 জন মাসুদ আজহারের যারা একান্তভাবে পরিবারের তারা মারা গেছে। তার কয়েকদিন পরেই পাবলিক করে যে আমি টেরর ট্রেনিং আমরা করছি। আমাদের আরো বেশি তৎপর থাকতে হবে, আরো বেশি জোরালো হতে হবে। এর আগেও ভারতের বুকে বারবার সন্ত্রাসের ক্ষত এঁকেছে জৈশ-ই মোহাম্মদ। 2001 সালে সংসদ ভবনে জঙ্গি হামলায় 14 জনের মৃত্যু হয়। সেই বছরই জম্মু কাশ্মীর বিধানসভার বাইরে বিস্ফোরণে মৃত্যু হয় 38 জনের। 2016 সালে উরিতে সেনা ঘাঁটিতে হামলায় মৃত্যু হয় 19 জনের। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলায় মৃত্যু হয় 8 জনের। পুলওয়ামায় সেনা কনভয়ে হামলায় 40 জন জওয়ানের মৃত্যু হয়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিরীহ ভারতীয়র মৃত্যু হয়। আর এসবের নেপথ্যে একটাই জঙ্গি গোষ্ঠী, মৌলানা মাসুদ আজহারের জৈশ-ই মোহাম্মদ। এবার ফের সেই মাসুদই কি রাজধানীকে রক্তাক্ত করলো? ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, প্রকাশ সিনহা, ABP আনন্দ।